ঈমান আনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হল নামাজ। প্রাপ্তবয়স্ক মুসলমানদের ওপর নামাজ ফরজ করা হয়েছে। এটি মুসলমানের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কোনো মুসলমান কিছুতেই নামাজ ছাড়তে পারেন না। সময় মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ওপর ফরজ করা হয়েছে। এজন্য নামাজের সময় কি করা যাবে আর কি করা যাবে না তা জানা সবার জন্য আবশ্যক। অনেকেই জানতে চান, দাঁড়িয়ে নামাজ শুরু করে পরে কি তা বসে আদায় করা যাবে? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ শুরু করে পরে অসুস্থ হয়ে যায়, যেমন কোমর বা পায়ে ব্যথা দেখা দেয়, তাহলে সেই ব্যক্তির জন্য বসে নামাজ শেষ করা জায়েজ আছে। ফরজ নামাজ দাঁড়িয়ে শুরু করার পর বাস্তবে যদি এমন ওজর দেখা দেয় যার কারণে দাঁড়িয়ে নামাজ পড়া বেশি কষ্টকর হয়ে যায়, তাহলে বাকি নামাজ বসে পড়া জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ো, যদি না পারো তাহলে বসে নামাজ পড়ো, যদি তাও না পারো তাহলে ইশারা করে নামাজ আদায় করো। নামাজের ভেতরে ও বাইরে মোট 13টি ফরজ রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ হল দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়াই নিয়ম, তবে বেশ কিছু কারণে বসে নামাজ পড়া যায়। বসে নামাজ পড়া জায়েজের কারণগুলো হলো কোনো অসুস্থতা বা বিশেষ কোনো কারণে দাঁড়াতে অক্ষম হওয়া, রোগ হলে তা বেড়ে যাওয়া, দাঁড়িয়ে নামাজ পড়লে বাস্তবিকভাবে আরোগ্য লাভ বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকলে, অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়লে এতটা কষ্ট হয় যে এতে নামাজের খুশুখুজু নষ্ট হয়ে যায়। যদি এর থেকে কম কষ্ট হয় তাহলে বসে নামাজ পড়া জায়েজ হবে না।